ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, এই তিনটি ফুল এবং ফল ছাড়া এই মহাশিবরাত্রিতে বাবার পুজো একেবারে অসম্পূর্ণ। তাই তিনটি ফুল এবং ফল দিয়ে যদি এই দিনে বাবার কাছে নিজের মনোবাসনা বলা যায়, তো বাবার কৃপায় তা অবশ্যই পূর্ণ হয়ে যায়। তাই এই দিনে বন্ধুরা, এই সামান্য ফুল এবং ফল যদি আপনারা পান, আপনারা একদম হাতছাড়া করবেন না। কারণ এই দিনে ফুল এবং ফল মানুষের দুর্ভাগ্য নাশ করে দেয়, তাদের আর্থিক ভাগ্য খুলে দেয়, তাদের মান সম্মান বৃদ্ধি করে দেয়। এবং সাথে বন্ধুরা, আমরা জানব যে এই দিনে ভুলেও কোন জিনিসগুলো আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন না, এবং কোন খাবার এই দিনে আপনারা খাবেন, কোন খাবারগুলো এই দিনে আপনারা ভুলেও খাবেন না। এছাড়া এই দিনে কি আপনার ভাত খেতে পারবেন, চা খেতে পারবেন, এছাড়া 4 প্রহরের পুজোর সময় এবং কোন প্রহরে আপনারা শিবলিঙ্গে কি অর্পণ করবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা, যে মহাযোগে সিঁদুরের সামান্য জিনিসটি কিন্তু আপনারা সবাই মিশিয়ে রাখুন। এতে রাতারাতি আপনাদের ভাগ্য চমকাবেই। এবং যাদের জীবনে কিছুতেই সৌভাগ্য আসছে না, যাদের স্বামী আয় উন্নতি বাড়ছে না, যাদের পরিবারে দুঃখ দারিদ্রতা লেগেই রয়েছে, তারা অবশ্যই কিন্তু এই মহাযোগে এই কার্যটি করতে একদম ভুলবেন না বন্ধুরা। তাই ভিডিওটি আপনারা একটি লাইক করে কমেন্ট করে আপনারা বলুন হর হর মহাদেব। বন্ধুরা, শিবপুরাণ অনুসারে এই দিনেই ভগবান শিব সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব করেছিলেন। তাছাড়া এই দিনেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই দিনে কুমারী মেয়েরা ভালো স্বামী ও বিবাহিত নারীরা স্বামীর কল্যাণের জন্য ব্রত রাখেন। ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। বন্ধুরা, আজ 26শে ফেব্রুয়ারি, 13ই ফাল্গুন, এবছরের মহাশিবরাত্রি। যদিও এবছর 2025 সালে এই মহাশিবরাত্রির তিথি মূলত 2 দিন থাকছে, আজ ও 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন। কারণ আজ সকাল 9:42 থেকে শিব চতুর্দশী তিথি শুরু হলেও কাল বৃহস্পতিবারও শিব চতুর্দশী তিথি থাকছে। বৃহস্পতিবার শিব চতুর্দশী তিথি থাকছে সকাল 8:31 পর্যন্ত। সেই কারণে এই বছরের শিবরাত্রি বুধবার এবং বৃহস্পতিবার উভয় দিনকেই গণ্য করা হয়েছে। ফলে স্বভাবতই এই প্রশ্নটি উঠে আসে যে এই বছর অর্থাৎ 2025-এর এই মহাশিবরাত্রি কবে পালন করা প্রয়োজন, কোন দিন আমরা উপোস রাখব এবং কখনই বা মহাশিবরাত্রির পূজা সম্পন্ন করা প্রয়োজন। আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর ব্যক্ত করব এবং এরই সঙ্গে জানাবো যে এই বছরের অর্থাৎ 2025-এ যদি শিবরাত্রি পালন করতে চান, তাহলে শিবরাত্রির আগের দিন কোন কোন খাবার গ্রহণ করতে হয়, এবং যারা কোনো কারণে শিবরাত্রির দিন নির্জলা উপবাস রাখতে পারছেন না, তারা শিবরাত্রির দিন কোন খাবার গ্রহণ করে শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারবেন, এবং সর্বোপরি নির্জলা উপোস রাখার পর কখন উপোস ভঙ্গ করতে পারবেন। এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। প্রথম প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করবেন, এবং দ্বিতীয় প্রহরে পুজোর সময় আপনারা দই দিয়ে স্নান করাবেন, আর তৃতীয় প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে ঘি অর্পণ করবেন, মানে ঘি দিয়ে আপনারা শিবলিঙ্গ স্নান করাবেন, এবং চতুর্থ প্রহরের পুজোর সময় আপনারা শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই সময় আপনারা ভুলেও কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না। আর তা হচ্ছে বন্ধুরা, এই দিনে আপনারা কিন্তু দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। শিব পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন না, তুলসীপত্র, হলুদ এবং সিঁদুর ভুলেও কিন্তু শিবলিঙ্গে দেবেন না।
ভাঙা চাল কিন্তু আপনারা ভুলেও এই দিন ভগবানকে দেবেন না। এতে বন্ধুরা চরম দুর্ভাগ্য আমাদের মানুষের জীবনে নিয়ে আসতে পারে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে শিবলিঙ্গে কোন ফুল এবং ফল এবং কোন জিনিসগুলো অর্পণ না করলে শিবব্রত একেবারেই সম্পূর্ণ থাকে না। আর তা হচ্ছে বেলপত্র, ধুতুরা ফুল এবং বোটা সমেত একটি কাঁচা আম। বন্ধুরা, এই 3টি ফল ছাড়া কিন্তু এই দিনে ভগবান শিবের পুজো একেবারেই অসম্পূর্ণ। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি যে বেলগাছতে ভগবান শিবের বাস এবং এই 2টি ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, এই দিনে এই ফল ভগবানকে অর্পণ করলে মানুষের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায়। এছাড়াও এই দিনে বেলপত্র, বেলফুল, লাল ধুতুরা ফুল, আকন্দ ফুল, জুঁই ফুল দিয়ে যদি ভগবান শিবের পূজা অর্চনা করা হয় তো মানুষের যে কোনো মনোবাসনা ভগবানের আশীর্বাদে এই দিন পূর্ণ হয়ে যায়। যাদের সন্তান হচ্ছে না তারা সন্তান প্রাপ্তি করে, যাদের বিবাহ হচ্ছে না তারা ভালো জীবনসঙ্গী পায়, যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না তারা ভালো চাকরি পায়, যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না তারা ব্যবসায় উন্নতি করতে পারে। মানে এই দিন ভগবান শিবের কৃপায় বাড়ি, গাড়ি, মান সম্মান, টাকা পয়সা, ভালোবাসা, সম্পত্তি সব কিছুই প্রাপ্ত হয়। যদি সামান্য এই দিনে আপনার মনে ভগবানের প্রতি ভক্তি থাকে, তাই এই দিন বন্ধুরা আপনারা যখন এগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন তখন অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে নিজের মনোবাসনা বলে তারপর ভগবানকে উৎসর্গ করবেন। কারণ এই দিন বন্ধুরা ভগবানের কাছে ভক্তি ভরে ভক্তরা যা চায় ভগবান তা পূর্ণ করে দেন। শুধু ভগবানের প্রতি আপনার যেন বিশ্বাস ও ভক্তি থাকে, তাহলেই বন্ধুরা এই দিন আপনাদের প্রার্থনা ভগবান অবশ্যই শুনবেন। বন্ধুরা, আজ শিবরাত্রির দিন ভুলেও এই খাবারটি কিন্তু মুখে তুলবেন না, নইলে কিন্তু আপনি জীবনেও মহাদেবের কৃপা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, মহাদেব যেমন অল্পতে সন্তুষ্ট হন তেমনি কিছু ভুলেও কিন্তু তিনি রুষ্ট হতে পারেন। তাই অবশ্যই বন্ধুরা এই কথাটি মাথায় রাখবেন, কারণ আপনি নিশ্চয়ই চাইবেন না যে মহাদেব আপনার উপর রুষ্ট হয়ে যান। তাই আজকের দিনে যারা এই খাবারটি মুখে তুলবেন তাদের জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার, জীবনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, পরিবারে দেখা দিতে পারে ঘোর আর্থিক সংকট। তাই বন্ধুরা, আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকুক আর নাই থাকুক, এই খাবারটি কিন্তু ভুলেও আপনারা মুখে তুলবেন না। ফলে আপনার বাড়িতে দেখা দেবে নানা রকম নেগেটিভ এনার্জি। তাই শিবরাত্রির ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে হলে ভুলেও কিন্তু এই খাবারটি মুখে তুলবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই খাবার যেটা মুখে তোলা যাবে না। বন্ধুরা, আজ ভুলেও কোনো রকম পোড়া খাবার মুখে তুলবেন না, যেমন বেগুন পোড়া বা টমেটো পোড়া, বা যদি কোনো কারণে খাবার পুড়ে যায় সেই পোড়া জিনিসটা খাবেন না। কারণ আজকের মতন শুভ দিনে পোড়া জিনিস খেলে মানুষের ভাগ্য পুড়ে যায়। এছাড়াও জীবনে রাহু ও কেতুর কুপ্রভাব পড়ে। তাই অবশ্যই বন্ধুরা এই খাবারটি থেকে আজকের দিনে দূরে থাকুন। নাম্বার 2, আমিষ জাতীয় খাবার বন্ধুরা আজকের মতন শুভ দিনে কোনো প্রাণীর শরীরে খাওয়া মোটেও উচিত নয়। তাই যদি আপনারা ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে চান তো অবশ্যই খাবারটি থেকে দূরে থাকুন, নইলে কিন্তু আপনার জীবনে ঘোর অন্ধকার নেমে আসবে। নাম্বার 3, এই দিনে বন্ধুরা অবশ্যই পারলে আতপ চাল গ্রহণ করবেন। সিদ্ধ চাল এই দিন গ্রহণ না করাই ভালো। ভালো চাল বন্ধুরা এই দিন এই দিন মদ্যপান বা কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না। যদি চান যে আপনার জীবন থেকে সব সমস্যা দূর হোক তো অবশ্যই এই শিবরাত্রিতে বন্ধুরা এই খাবারগুলি থেকে দূরে থাকুন। আর ভুলেও বন্ধুরা এই দিন শিবলিঙ্গে তুলসী পাতা, সিঁদুর বা হলুদ অর্পণ করবেন না। আর ছেঁড়া বা ফাটা কোনো বেলপাতা শিবলিঙ্গে দেবেন না। বন্ধুরা, হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পরেন।
মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও বাধা হয়ে দাঁড়ায়। মনে রাখবেন বন্ধুরা, স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওটি বন্ধুরা আমরা জানবো যে সিঁদুরের কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। এবং সাথে বন্ধুরা আমরা জানবো যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে, এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি তা অবশ্যই বন্ধুরা আপনারা এই ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করে কমেন্ট করে হর হর মহাদেব অবশ্যই জানিয়ে নেবেন। বন্ধুরা, বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে দেয় বা কেউ বাঁ দিকে দেয়, কেউ কেউ আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা এমনটা করা মোটেও উচিত নয়, কারণ সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পরা উচিত। নাম্বার 4, কোনো দ্বিতীয় ব্যক্তি কেনা টাকায় কিন্তু আপনার সিঁদুর পরবেন না। নিজের সিঁদুর আপনারা কারো সাথে শেয়ার করবেন না। এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন? বন্ধুরা, শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া কিন্তু মোটেও শুভ সংকেত নয়। তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন। সেই সিঁদুরের উপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সেই কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের স্মৃতিতে মিশিয়ে দিন। বন্ধুরা, আজ ভুল করেও মুখে তুলবেন না এই একটি ফল। এর ফলে আপনার জীবনে ও আপনার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা ও গৃহ অশান্তি। তাই আজকেই সাবধান হয়ে যান। বন্ধুরা, মহাশিবরাত্রির মতো আপনি যতই ভক্তি ও নিষ্ঠা সহকারে করুন না কেন, যদি এই সামান্য একটি ভুল আপনি করে ফেলেন, এই সামান্য একটি ফল আপনি কারো কাছ থেকে না জেনে যদি একবার গ্রহণ করে ফেলেন, তাহলে আপনার পরিবার চরম দুঃখ দরিদ্রতার সম্মুখীন হতে পারে। শিবরাত্রির দিন আমরা প্রত্যেকেই উপবাস রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকি। যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয়, তারা সামান্য ফলাহার বা একবার একটি ফল গ্রহণ করে উপবাস করে থাকেন। শিবরাত্রির দিন সাধারণত প্রহরে প্রহরে শিবলিঙ্গের অভিষেক করা হয়, কিন্তু যাদের পক্ষে সারা রাত্রি জাগরণ করা সম্ভব হয় না, তারা প্রথম প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে তারপর সামান্য আহার করে থাকেন। শিবরাত্রির উপবাসে ফল একটি প্রধান খাবারের মধ্যে আসে এবং প্রত্যেকেই ফল গ্রহণ করেন বন্ধুরা, অথবা সাবু মাখা গ্রহণ করে থাকেন। কিন্তু এই একটি ফল যদি আপনারা শিবরাত্রির দিন ভুল করে গ্রহণ করেন, তাহলে আপনাদের উপবাস ভঙ্গ হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হর হর মহাদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।